আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 84তম ব্যাচ। আজকে আপনাদের 19তম ক্লাস। আজকে ক্লাসে আমরা টুইটার মার্কেটিং সম্পর্কে জানবো। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আয়াত, এরকম করো না, এটা নষ্ট হয়ে যাবে। ওটা এমন করো না, এটা ফেটে যাবে। আচ্ছা, তো টুইটার সম্পর্কে আমরা আগে একটু ধারণা নিয়ে নিই। এটা হচ্ছে আগে এই প্ল্যাটফর্মটার নাম টুইটার ছিল। এখন এটা রিব্র্যান্ডেড হয়েছে। রিব্র্যান্ডেড হয়ে এটার নাম চেঞ্জ হয়ে এক্স হিসেবে হচ্ছে এই সোশ্যাল মিডিয়া সাইটটা এখন আমরা ব্যবহার করে থাকি। এটার নাম হচ্ছে এক্স। ঠিক আছে, তো টুইটার আমরা যেমন অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট ইউজ করি সেরকমই টুইটারেও হচ্ছে প্রায় একই রকম ভাবে হচ্ছে আমরা এটাকে ব্যবহার করতে পারি। আর টুইটারকে মূলত আমরা টুইটারের কাজটা শিখে মূলত আমরা দুইভাবে এটাকে কাজে লাগাতে পারবো। প্রথমত, আপনি আপনার নিজের টুইটার অ্যাকাউন্ট হচ্ছে গ্রো করবেন। তারপর এখানে আপনার ফাইবার বা আপওয়ার্কের গিগ বা প্রজেক্টগুলো হচ্ছে এখানে মার্কেটিং করতে পারবেন। তো আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে বলেছিলাম গিগ বা প্রজেক্ট মার্কেটিং করার খুব ভালো প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন, কোরা আর টুইটার। এই তিনটা প্ল্যাটফর্মে গিগ মার্কেটিং করলে হচ্ছে আপনারা বেনিফিটেড হবেন। আর টুইটারে অনেক ক্লায়েন্ট আছে। ঠিক আছে, তো তার জন্য আপনাদের নিজেদের প্রোফাইল আগে ভালো মতো হচ্ছে অপটিমাইজ করে গ্রো করে নিতে হবে। দেন আপনারা এখানে হচ্ছে নিয়মিত পোস্ট করবেন এবং গিগের মার্কেটিং করলে এখান থেকে একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন। এটা গেল একটা। আরেকটা হচ্ছে আমরা আমাদের বায়ারদের জন্য তাদের টুইটার অ্যাকাউন্ট সেট আপ করে দেওয়া, তারপর হচ্ছে তাদের টুইটার অ্যাকাউন্ট ম্যানেজ করা, বা টুইটারের মার্কেটিং এর কাজটা করা। এই কাজগুলো বা এই সার্ভিসগুলো আমরা আমাদের বায়ারদেরকে দিতে পারি। ঠিক আছে, তো আমি দেখাবো, আজকে দুটোই দেখাবো। তো তার আগে টুইটার সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই। এখানে ইন্ট্রো দেওয়া আছে যে টুইটার ইনকর্পোরেশন ওয়াজ অ্যান আমেরিকান সোশ্যাল মিডিয়া কোম্পানি বেসড ইন সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া। আচ্ছা, টুইটারটা কি আমেরিকান একটা সোশ্যাল মিডিয়া কোম্পানি যেটা হচ্ছে সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়াতে বেসড ছিল, which operated and was named for its flagship social media network prior to its rebrand as X. এটা রিব্র্যান্ড হয়েছে X নামে। In addition to Twitter, the company previously operated the Vine short video app and Periscope live streaming service. ঠিক আছে, তো অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমরা টুইটারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে যাব। আচ্ছা, এখানে সম্ভবত আমার নিজের টুইটার অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে। উম আচ্ছা, আমি অন্য একটা ব্রাউজার থেকে করি বা এটা লগ আউট করে নিলেও পারি। আমি অন্য আরেকটা ব্রাউজার নিই। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করবো। কেউ একজন আমাকে একটা ইমেল অ্যাড্রেস দেন। তো আমরা নতুন অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে যাব। তো এখানে আমাদেরকে অ্যাকাউন্ট সেট আপ করতে প্রয়োজন হচ্ছে নাম, ইমেল অ্যাড্রেস আর হচ্ছে ডেট অফ বার্থ। তো আমরা একটা ইমেল অ্যাড্রেস নিলাম, এখানে এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে নাম লিখতে হবে নাইমা বেগম। এটা কি আপনার ফুল নেম? ফাইবার অ্যাকাউন্ট কি এই নামে করেছেন, নাইমা বেগম? ফাইবার অ্যাকাউন্ট কি নামে করা? মাইক্রোফোন আনমিউট করেন।
আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ফাইবার এই নাম, অ্যাকাউন্ট কি নামে জি, করা? এই নাম দিয়ে করা, আমার এই নাম দিয়ে আমার সব অ্যাকাউন্ট করা ম্যাম। নাইমা শুধু ইমেল, বেগম। জি, শুধু ইমেল চেঞ্জ ঠিক করে আছে, করে বুঝতে করে। পেরেছি। মিউট করেন। ডেট অফ বার্থটা বলেন। 12/08/2002। 2002 মান্থ কি মান্থ? আগস্ট, তারিখ? 12 তারিখ। ঠিক আছে। তো আমরা এখানে এই ইনফরমেশন গুলো দিয়ে এখান থেকে নেক্সটে চলে যাব। তারপর এখানে হচ্ছে অথেন্টিকেশন। অথেন্টিকেশন করার জন্য একটা ক্যাপচা আসবে, এটা আমরা ফিল আপ করবো। এখান থেকে অথেন্টিকেটে যাব। তো এরকম কিছু পাজল আসবে, এই পাজলগুলো সলভ করে দেন সাবমিট করলে আমরা পরের স্টেপে যেতে পারবো। তো এখানে কি বলছে, ইউজ দ্য অ্যারো টু ম্যাচ দ্য আইকন অন দ্য লেফট টু দ্য কাপ উইথ দ্য মোস্ট লিকুইড। আচ্ছা, এটা ঠিক আছে। এটা একটু ঝামেলা করে, এটা আমরা ট্রাই করব তাড়াতাড়ি করার। ম্যাচ তো করছে না। আমি যে হিউম্যান এটা প্রুভ করতে আমার এত টাইম লাগলো। আচ্ছা, নাইমা, ভেরিফিকেশন কোড গিয়েছে মেইলে, কোডটা বলেন। মেইল চেক করেন দ্রুত, কোড বলেন। মাইক্রোফোন আনমিউট করেন। নাইমা, শুনতে পাচ্ছেন? মাইক্রোফোন আনমিউট করেন। কোড গিয়েছে, কোডটা বলেন। 62 33 20, 6233 20, 62 33 33 20।
তো এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব। তারপর হচ্ছে সাইন আপে যাব। প্রোফাইল পিকচার দেন। জুমের চ্যাট বক্সে প্রোফাইল পিকচার দেন। ওকে ম্যাম, দিচ্ছি। আচ্ছা, তো এরপরে আমরা হচ্ছে একটা ইউজার নেম দিব। ইউজার নেমটা ইউনিক রাখার চেষ্টা করবেন। আর যেহেতু কমন নাম, অ্যাভেলেবেল না থাকার পসিবিলিটি বেশি হবে। তাহলে অন্য নাম লিখে তো দেওয়া যাইতো না ম্যাম? তো আমরা এইভাবে হচ্ছে ট্রাই করে যাব, দিয়ে এখান থেকে হচ্ছে নেক্সট করব। তো এখানে নোটিফিকেশন টার্ন অন করার কথা বলছে যে আহ, এখান থেকে নোটিফিকেশন দেখাবে কিনা। তো আপনারা অ্যালাউ করতে পারেন অথবা স্কিপ করতে পারেন, যে কোনোটা। তো আমি স্কিপ করে দিচ্ছি। তারপর এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন এক্স, যে আমরা এখানে কি দেখতে চাই। তো বিভিন্ন টপিক আছে, এই টপিক থেকে আপনার আপনার যে বিষয়গুলোতে ইন্টারেস্ট আছে সেখান সেখান থেকে আপনি হচ্ছে পিক করতে পারেন। তো আমি এখান থেকে টেকনোলজি হচ্ছে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে হচ্ছে ক্যারিয়ার আছে, সায়েন্স দিয়ে নেক্সট করলাম। তো এখান থেকে কিছু পপুলার টপিক আমরা হচ্ছে ইয়ে করে দিতে পারি, সিলেক্ট করে দিতে পারি। আমি একটু দেখে নেই। আপনি প্রোফাইল পিকচার জুমের চ্যাট বক্সে দেন। তারপর এখানে আর্ট অ্যান্ড কালচার, বিজনেস অ্যান্ড ফিন্যান্স, এখান থেকে আমরা অ্যাডভার্টাইজিংটাকে পিক করলাম। মার্কেটিং, জব সার্চিং, নেটওয়ার্কিং, অনলাইন এডুকেশন, যার যেটাতে ইন্টারেস্ট আছে আপনারা সেখান থেকে পিক করতে পারেন। আচ্ছা, এখান থেকে আমি নেক্সট করে দিই। তো কিছু অ্যাকাউন্টকে ফলো করার কথা বলছে, তো আমি প্রথম আলোকে ফলো দিয়ে দিলাম। যমুনা টিভিকে ফলো দিলাম। বিবিসি নিউজ বাংলাকে ফলো দিলাম। আচ্ছা, তো আমাদের টুইটার অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেছে, কিন্তু অপটিমাইজেশনের কাজ করতে হবে। এখান থেকে যদি আমরা প্রোফাইলে যাই, নাইমা ছবি দেন নাই তো এখনো। প্রোফাইল পিকচারটা দ্রুত দেন চ্যাট বক্সে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের হোম ফিড। হোম ফিডে আমরা এই যে দেখেন অন্যদের করা টুইট গুলো আমরা দেখতে পাচ্ছি। তারপর এক্সপ্লোর হচ্ছে আপনি এখান থেকে সার্চ করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে সার্চ বার আছে, আপনি কাদের সাথে কানেক্টেড হতে চাচ্ছেন এদেরকে হচ্ছে আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন। এরপর নোটিফিকেশন, তো হচ্ছে নোটিফিকেশন, এখানে নোটিফিকেশন আসবে। এটা হচ্ছে টুইটারের ইনবক্স।
ঠিক আছে, এখানে আপনারা চাইলে মেসেজ করতেও পারবেন, আবার আপনাদেরকে কেউ মেসেজ করলে এখানে এটা দেখতে পাবেন। তারপর গ্রোকে কিছু নাই আপাতত। কমিউনিটিস হচ্ছে ওই যে গ্রুপ, ঠিক আছে, আমরা যেমন ফেসবুক গ্রুপের সাথে পরিচিত না, এরকম কিছু কমিউনিটিও আছে। তো আপনারা চাইলে কমিউনিটিতে জয়েন হতে পারেন বা নিজেও চাইলে একটা কমিউনিটি তৈরি করে নিতে পারেন। এরপর আসি হচ্ছে প্রোফাইল। তো প্রোফাইলে আমাদের এখানে কিছু কাজ আছে। তো শুরুতে হচ্ছে আমরা এখান থেকে সেট আপ প্রোফাইলে যাব। তো আমাদেরকে এখানে প্রোফাইল পিকচার দিতে হচ্ছে। কি ব্যাপার নাইমা, কখন বললাম? একটা ছবি দিতে এত টাইম লাগে? মাইক্রোফোন আনমিউট করেন। ম্যাম পিকচার দিতে পারলাম না ম্যাম, কেন পিকচার আপলোড হচ্ছে না। কেন আপলোড হবে না কেন? জুমে দিচ্ছেন না? জি, জমেই তো দেওয়ার চেষ্টা করতেছে। ফটো তো দেওয়া যায় না ম্যাম, ফাইল তো মানে দেওয়া যায় না। কি? ফটো থেকে তো দেয়া যাচ্ছে না, ফটো ফটো সেকশন থেকে। আপনি গ্যালারি থেকে শেয়ার করতে পারেন না? শেয়ার অপশন নাই আপনার? জি আছে। তো এখান থেকে জুম অপশন দেখাচ্ছেন আপনাকে। জি। তো জুমে শেয়ার করেন। ওকে। আপনি যে ওখান থেকে শেয়ার করবেন, তো শেয়ার করতে গেলে ওখানে অপশন দেখায় না? জি ম্যাম। তো জুম একটা অপশন দেখতে পাচ্ছেন না? শিওর। জুম। এই যে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, জিমেইল এরকম অপশনগুলো দেখাচ্ছে। ওখানে ইনস্টাগ্রাম আছে, সবকিছুই আছে, লিঙ্কডইন আছে। তো জুম যেই অপশনটা ওইখানে আপনি শেয়ার করেন তাহলেই তো হলো। এখানে জুম অপশন তো পাচ্ছি না ম্যাম, বাকি সবগুলাই পাচ্ছি। থাক, আপনাকে আর পাওয়া লাগবে না। ইমেল করে দিই ম্যাম। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা প্রোফাইল পিকচার দিয়ে নিব। আমরা এখান থেকে স্কিপ করে রাখি এটা। তারপর এখানে আমাদেরকে একটা হেডার দিতে হবে। হেডার বলতে হচ্ছে কাভার ফটো। ঠিক আছে, কাভার ফটো দিব আমরা এখানে। তো কাভার ফটোর জন্য আমরা হচ্ছে ক্যানভাতে যাব। এখান থেকে ক্রিয়েটেড ডিজাইনে গিয়ে আমরা হচ্ছে টুইটার হেডার লিখে সার্চ করলে পেয়ে যাব। ওই যে এখানেই দেখেন আছে। টুইটার হেডারের সাইজ হচ্ছে 1500 x 500 পিক্সেল। ঠিক আছে, এই সাইজের আমরা হচ্ছে টেমপ্লেট নিব। তো এরকম আপনারা ইয়ে পেয়ে যাবেন, সাজেশন পাবেন, এখান থেকে যার যেটা ভালো লাগে নিয়ে হচ্ছে ডিজাইন করে নেবেন। জাস্ট আমি এখানে হচ্ছে টেক্সটের জায়গায় নামটা দিয়ে দিচ্ছি। ওটা কি ক্যাপস লকে আছে নাকি?
তো এখানে চাইলে আপনারা আপনাদের ওয়েবসাইট বা ইমেল অ্যাড্রেসের লিঙ্কগুলো এখানে দিয়ে দিতে পারেন, আমি এতটুকুই রাখলাম। যেটা সম্ভবত ডাউনলোড হয়ে গেছে। এখানে আমরা হেডারটা ইউজ করব। এখান থেকে অ্যাপ্লাই করে দিব। এরপর যাব নেক্সট অপশনে। এখানে আমরা ছোট্ট করে একটা বায়ো লিখব। বায়ো বলতে হচ্ছে ডেসক্রিপশনের মতো, কিন্তু এখানে অনেক বড় করে লেখা যায় না, 160 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন। ঠিক আছে, তো ট্রাই করবেন এই ছোট্ট বায়োর মধ্যে আপনি কি কাজ করেন সেটা যেন হচ্ছে পরিষ্কারভাবে লিখে দেন। যদি সম্ভব হয় আপনার ফাইবার প্রোফাইল লিঙ্কটাও হচ্ছে এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি। আর এটার কি হয়ে আছে? ডাটা এন্ট্রি এক্সপার্ট। এরপর আমরা এখানে হচ্ছে আমাদের ফাইবার প্রোফাইল লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব। নাইমা, আপনার প্রোফাইল লিঙ্কটা দিতে পারবেন চ্যাট বক্সে? প্রোফাইলের লিঙ্ক যদি সম্ভব হয় দ্রুত দেন চ্যাট বক্সে। প্রোফাইলের লিঙ্কটাকে, প্রোফাইলে যাবেন, প্রোফাইল লিঙ্কটাকে কপি করে হচ্ছে এখানে পেস্ট করেন। আরেকটা কাজ করব, আমরা এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করব। টুইটারে হ্যাশট্যাগের হচ্ছে বিশাল ভূমিকা আছে। তো আমরা এখানে হচ্ছে কিছু হ্যাশট্যাগের ইউজ করার চেষ্টা করব। আমি এখানে কিছু হ্যাশট্যাগ তো এখানে হচ্ছে আপনারা ইয়ে করবেন, কি বলে, আপনাদের ফাইবার প্রোফাইলের লিংকটা এখানে দিয়ে দিবেন।
ঠিক আছে, এখানে এভাবে লিখে এখানে হচ্ছে ফাইবার প্রোফাইলের লিংকটা এখানে দিয়ে দিবেন। তো আমি এতটুকু রাখলাম, রেখে নেক্সট করব। এরপর আমাদেরকে এখানে লোকেশনটা দিতে হবে। নাইমা, আপনার লোকেশন কোথায়? মাইক্রোফোন আনমিউট করেন। কোথায়? লোকেশন কোথায়? সিলেট শহর রইল এবং বাসায় উপস্থাপন করা হয়েছে। তারপর এখান থেকে নেক্সটে চলে যাব। আমরা হচ্ছে এখান থেকে আপডেটগুলো সেভ করে নিব। হয় এই বইটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত মিউট করেন। পর্যন্ত এখান থেকে প্রোফাইল পিকচারটা দেওয়ার চেষ্টা করব আমরা। এটাকে একটু ড্র্যাগ করে ঠিকঠাক মতো বসিয়ে অ্যাপ্লাই করে নেবেন। আচ্ছা, তো এখানে দেখেন আমরা হচ্ছে বায়োটা লিখেছি, এটা বায়োটা সেভ হয়েছে। তারপরেও এখানে আরেকবার আমরা লিখব। আচ্ছা, 160 ক্যারেক্টারের মধ্যে শেষ করতে হবে, তো আমাদের হচ্ছে 160 ক্যারেক্টার শেষ হয়ে গেছে। এরপর হচ্ছে লোকেশন। তারপর আমাদের যদি ওয়েবসাইট থাকে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিব, দিয়ে এগুলোকে হচ্ছে সেভ করে নিব। তো সম্ভবত সেভ হয়ে গেছে। আমরা আবার এডিট প্রোফাইলে যাব। গিয়ে পরে এখানে একটু নিচে স্ক্রল করলে এখানে দেখবেন যে সুইচ টু প্রফেশনাল, ঠিক আছে, একটা অপশন পাবো আমরা যে প্রফেশনালে সুইচ করার জন্য। তো এখানে আমরা টুইটারে হচ্ছে দুই ধরনের আমাদের অ্যাকাউন্ট রাখতে পারি, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, আমরা একটু আগে যেটা সেট আপ করেছিলাম এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট ছিল। এখন পার্সোনাল অ্যাকাউন্টটাকে সেট আপ করে নিয়ে দেন আমরা কি করব, এখন প্রফেশনাল অ্যাকাউন্টে এটাকে সুইচ করে নিব। ঠিক আছে, তো আমরা এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করি। তো এখানে আমাদের কিছু কোয়েশ্চেন করবে, এগুলোর অ্যান্সার আমাদেরকে দিতে হবে। যে এখানে কি বলছে যে সিলেক্ট এ ক্যাটাগরি, চুজ দ্য ক্যাটাগরি টু ডিসপ্লে অন ইউর প্রোফাইল, পিক দ্য ওয়ান দ্য বেস্ট ডিসক্রাইবস ইউর অ্যাকাউন্ট, দিস উইল বি শোন অন ইউর পাবলিক প্রোফাইল। ঠিক আছে, তো আমাদের ক্যাটাগরি কি? আমাদের ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো এখানে দুই রকম অপশন আসছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি যেটা, এটা দিয়ে দিবেন। দিয়ে আমরা এখান থেকে নেক্সট করব। তারপর এখানে আমাদের বলছে যে আমাদের অ্যাকাউন্টের টাইপটা কিরকম, আমরা কি এটা বিজনেস পারপাস এটা ইউজ করছি নাকি আমরা কোনো ক্রিয়েটার। বিজনেস পারপাস মানে আপনি এখানে একটা ব্র্যান্ড বা হচ্ছে রিটেল শপ, সার্ভিস প্রোভাইডার বা অর্গানাইজেশন হিসেবে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সেট আপ করছেন। তা আমরা তো সার্ভিস প্রোভাইডার, আমরা সেলাররা হচ্ছে সার্ভিস প্রোভাইডার। আর ক্রিয়েটর মানে হচ্ছে কোনো পাবলিক ফিগার, আর্টিস্ট বা ইনফ্লুয়েন্সারদের জন্য যে অ্যাকাউন্টটা হয় ওটা হচ্ছে ক্রিয়েটর অ্যাকাউন্ট। তো আমাদের জন্য হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, এটাকে আমরা টিক দিয়ে নেক্সট চলে যাব। তো এরকম প্রবলেম দেখায়, এগুলো ঠিক হয়ে যায় একটু পরে।
ওদের ওয়েবসাইটে কোনো প্রবলেম থাকলে এরকম দেখায়। একটা রিফ্রেশ দেই, তো এখান থেকে প্রোফাইলে চলে যাই। আচ্ছা, তো আমরা এখানে হচ্ছে অন্যদের প্রোফাইল ফলো করতে পারি। পাশাপাশি হচ্ছে আমরা এই যে দেখেন, এখানে আমরা 5টা অ্যাকাউন্ট ফলো করব। এখান থেকে করে দিই আমি। বা আপনি চাইলে সার্চ করেও নিতে পারেন। ঠিক আছে, এরকম হচ্ছে আমি ফলো দিয়ে দিলাম। এরপর আমরা একটু নিচে যাব আবার। ঠিক আছে, তো এই টুইটারটাকে আমরা কিভাবে ব্যবহার করব সেটা একটু দেখি। আচ্ছা, আমাদের এটা কি প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ হয়েছে কিনা? হয়েছে। তো আমরা টুইটার অ্যাকাউন্টটা কিভাবে ব্যবহার করব সেটা দেখি। তো এখান থেকে আমরা হচ্ছে যদি বায়ারদের জন্য, মানে বায়ারের কাজ করছেন, যে বায়ারের জন্য হচ্ছে টুইটার অ্যাকাউন্ট সেট আপ করেছেন, বা তার এখানে হচ্ছে আপনি মার্কেটিং এর কাজটা করছেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ধরুন আমি একটা ওয়েবসাইটে যাই। আচ্ছা, তো ধরুন এটা একটা ওয়েবসাইটে আমরা আসলাম, এখানে অনেক প্রোডাক্ট আছে। তো যে কোনো একটা প্রোডাক্ট হচ্ছে আমরা হচ্ছে এখানে মার্কেটিং এর কাজ পেয়েছি। হ্যাঁ, এরকম সানগ্লাস একটা প্রোডাক্ট আছে, তারপর জ্যাকেট একটা প্রোডাক্ট আছে। আচ্ছা, আমি একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, তো ধরুন এই যে এটা একটা ওয়েবসাইট, এটা একটা ই কমার্স সাইট অবশ্য। আচ্ছা, যাই হোক, তো ধরুন এই ওয়েবসাইটের প্রোডাক্টগুলো প্রমোশনের কাজ আমরা পেয়েছি। আমাদেরকে আমাদের বায়ার বললো যে তুমি আমার টুইটার অ্যাকাউন্টে এই প্রোডাক্টগুলো প্রমোট করো। তো তার জন্য আমরা কি করব, আমরা তো বাইরের কাছ থেকে তার ওয়েবসাইটের লিংক নিয়ে নিব, তারপর হচ্ছে তার টুইটার অ্যাকাউন্টের অ্যাক্সেস সবই নিয়ে নিব। তো এখান থেকে ধরুন এই প্রোডাক্টটা এখন আমরা হচ্ছে মার্কেটিং করব। তো মার্কেটিং এর জন্য আমাদেরকে একটা হচ্ছে আহ, আগে আমাদেরকে
ইয়ে নিয়ে কি বলে একটা ডিজাইন করে নিতে হবে, একটা ইমেজ ডিজাইন করে নিতে হবে। ইমেজ ডিজাইনের জন্য আমরা ক্যানভাতে যাব, ক্রিয়েট এ ডিজাইন। এখান থেকে এই যে দেখেন টুইটার পোস্ট 1600 × 900 পিক্সেল, এই সাইজের হচ্ছে টেমপ্লেট নেবেন। ধরেন এটাই আমি নিলাম, বা এটা নিতে পারি। তো এখানে আমরা হচ্ছে প্রোডাক্টটার জন্য প্রোডাক্টের ইমেজটা লাগবে। এই যে প্রোডাক্টের যে ইমেজটা আছে, এটাকে আমি কপি করে নিলাম কাজের সুবিধার জন্য। এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম। তো আমাদের প্রোডাক্টের ইমেজ চলে আসছে, আমি এটা একটু টেনে ধরলেই এখানে হচ্ছে ইমেজটা বসে যাচ্ছে। ঠিক আছে। তো এটা কি প্রোডাক্ট? এটা হচ্ছে ব্রাউন বাইকার লেদার জ্যাকেট। ওকে, গুড। আমি এটা হচ্ছে কপি করে নিলাম, নিয়ে হচ্ছে আমি চলে যাব হচ্ছে ক্যানভাতে। এখানে এসে আমি এখানে টাইটেলটা দিয়ে দিব। এখানে সুন্দর মতো আমি একটা ডিজাইন করব। সেল নাই ওদের, ধরেন এখান থেকে অ্যাড টু কার্ট লিখে দিই। অ্যাড টু কার্ট। এত লেখাপড়ার দরকার নাই, এগুলো আমি সব তুলে দিচ্ছি। এখানে এসে এখানে চাইলে আমরা প্রাইসটা দিতে পারি। এখানে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিতে পারি। ব্যাস, তো আমার এটা ডিজাইন করা শেষ, আমি ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে আমরা হচ্ছে টুইটার অ্যাকাউন্টে পোস্ট করব। তো এখান থেকে পোস্ট করার অপশন আছে। এখানে আমরা হচ্ছে টাইটেলটা নিয়ে আসি প্রোডাক্টের।
এভাবে লিখে দিলাম। এখানে হচ্ছে আহ কিছু হ্যাশট্যাগ ইউজ করব। আচ্ছা, আমার হ্যাশট্যাগটা কাজ করতেছে না। আচ্ছা, 1 মিনিট। এখান থেকে আমি একটা হ্যাশট্যাগ আগে কপি করে নিই। আচ্ছা, পোস্টে যাব। এখানে হচ্ছে আমাদের আচ্ছা, আমি হ্যাশট্যাগটা আগে পেস্ট করে নেই, পরে দেখাচ্ছি। এখান থেকে পুরোটা আমি কপি করি। এখানে এসে সুন্দর মতো প্রাইসটা লিখে দেই। এরপর আমরা এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করব, যেমন হ্যাশট্যাগ লেদার জ্যাকেট, লেদার জ্যাকেট। এরপর আবার হ্যাশট্যাগটা আমরা নিয়ে আসব। আমার হ্যাশট্যাগের বাটনটা কাজ করতেছে না কিবোর্ডের। এখানে 3টা 4টার মতো হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ জ্যাকেট, তারপর হ্যাশট্যাগ, এটা ধরেন শীতকালের পোশাক, উইন্টার ওয়্যার দিতে পারে। ঠিক আছে, এরকম কিছু হ্যাশট্যাগ আমরা এখানে দিয়ে দিব। খুব বেশি দেওয়ার দরকার নাই, সর্বনিম্ন হচ্ছে 3টা, সর্বোচ্চ 5টার মতো হ্যাশট্যাগ এখানে দিবেন। দিয়ে এখানে হচ্ছে আমরা ইমেজটা অ্যাড করব। ব্যাস, এখানে ইমেজটা দিয়ে দিলাম। এরপর এখানে আমরা হচ্ছে ডেসক্রিপশন লিখব। আচ্ছা, তার আগে এখানে একটু লিখে দেই। এই প্রোডাক্ট পেজের যে ইউআরএলটা আছে, ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা এখানে দিয়ে দিব, প্রোডাক্ট পেজের ইউআরএলটা। তার লিঙ্কটা দেয়া যাচ্ছে না। লিঙ্ক, আচ্ছা, লিঙ্ক এখানে না দিতে পারলে আমরা ডেসক্রিপশনে দিব। এটা থাকে এভাবেই। আমরা এখানে এসে অ্যাড ডেসক্রিপশনে যাব। এখানে এই প্রোডাক্টের পুরো ডেসক্রিপশনটা আমরা এখানে দিয়ে দিব। এই যে এখানে ডেসক্রিপশনটা আছে। এখানে অনেক বড় করে ডেসক্রিপশন লেখা যাবে, প্রায় 1000 ক্যারেক্টারের মতো নেবে। ব্যাস, এখানে ডেসক্রিপশন দিয়ে দিলাম। আমি এখানে হচ্ছে প্রোডাক্টের ইউআরএলটা দেওয়ার চেষ্টা করব পেজের। এখান থেকে একটু কেটে দেব, কারণ এতটা ইউআরএলটা বড় হবে।
ব্যাস, এবার ইউআরএলটা নিয়ে নিয়েছে। ঠিক আছে। তো সুন্দর মতো আমরা হচ্ছে এখানে ডেসক্রিপশনটা লিখে দিয়েছি, আর হচ্ছে ইমেজ দিলাম, তারপর টাইটেল দিলাম, হ্যাশট্যাগ ব্যবহার করলাম। হ্যাশট্যাগের ব্যাপারে একটু বলি। টুইটারে হ্যাশট্যাগের বিশাল ভূমিকা আছে। ঠিক আছে, ট্রেন্ডি কিছু হ্যাশট্যাগ আছে যেগুলো হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। আর আপনি যে প্রোডাক্ট বা যে বিষয়টাকে হচ্ছে এখানে প্রমোট করতে চাচ্ছেন, সেই কিওয়ার্ডগুলোকে আপনি হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করবেন। ঠিক আছে, খুব বেশি দরকার নাই, তিনটা বা পাঁচটা, তিনটা থেকে পাঁচটার মতো এরকম হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো আমরা এখান থেকে সেভ করে নেই। আর এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। আমরা হচ্ছে পোস্ট করে দেবো। আচ্ছা, এখানে চাইলে ভিডিও অ্যাড করা যায়। তো আমরা দেখি আমাদের পোস্টটা। এই যে এটা হচ্ছে আমাদের পোস্ট, যেটা একটু আগে হচ্ছে আমরা পোস্ট করলাম। তো এখান থেকে আমরা হচ্ছে দেখতে পাবো যে কয়টা ভিউ হলো, তারপর কতজন হচ্ছে কমেন্ট করলো, কতজন হচ্ছে এটাকে রিপোস্ট করলো, তারপর কতজন রিয়েক্ট করলো, কতজন শেয়ার করলো, না বুকমার্ক করলো বা শেয়ার করলো। এই অপশনগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তো এভাবে হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য তার টুইটার অ্যাকাউন্টটাকে হচ্ছে এইভাবে হচ্ছে ম্যানেজ করব। ঠিক আছে, আমরা একটু প্রোফাইলে গেলে দেখতে পাবো। আচ্ছা, তো আমাদের ওই পোস্টটা এই যে একটু নিচে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, হ্যাশট্যাগের বিষয়ে একটু জেনে রাখেন। এই যে ডান পাশে দেখেন, এই যে হোয়াটস হ্যাপেনিং, এর মধ্যে কিছু হ্যাশট্যাগ আমরা দেখতে পাচ্ছি না? আহ, এই হ্যাশট্যাগ গুলো হচ্ছে এখন ইয়েতে টুইটারে ট্রেন্ডিং এ আছে। হ্যাঁ, তো এগুলো যদি হচ্ছে আপনার কন্টেন্টের সাথে ম্যাচ করে তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। কন্টেন্টের সাথে ম্যাচ না করলেও যেগুলো হচ্ছে এখন ট্রেন্ডে আছে ওইগুলো থেকেও আপনি দুই একটা হ্যাশট্যাগ হচ্ছে আপনার পোস্টের সাথে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে। তো এটা খুব ভালো একটা ভূমিকা পালন করে হ্যাশট্যাগ গুলো। আচ্ছা, তো এভাবেই হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য তার টুইটার অ্যাকাউন্টটা এভাবে ম্যানেজ করতে পারি। আর আমরা আমাদের নিজেদের টুইটার অ্যাকাউন্টটা হচ্ছে কিভাবে কাজে লাগাতে পারি, আমরা কোরা কোরা দেখেছিলাম না লাস্ট ক্লাসে? যে কোরাতে আমরা কি করি, যে কোনো একটা বিষয় নিয়ে নলেজ শেয়ার করি। ঠিক আছে, যেমন ধরেন আপনি ফাইবার বা আপওয়ার্কে ফেসবুক মার্কেটিং এর কাজটা করছেন। তো ফেসবুক মার্কেটিং নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট আপনি হচ্ছে সেখানে ক্রিয়েট করলেন। ক্রিয়েট করে নিয়ে আপনি হচ্ছে ওখানে ছোট করে শেষের দিকে, ডেসক্রিপশনে শেষের দিকে ছোট করে লিখে দিলেন যে মানে আপনার এই সার্ভিসটা যদি কেউ নিতে চায় তাহলে যেন আপনার ফাইবার গিগটা সে ভিজিট করে। এভাবে বলে নিয়ে সেখানে আপনি গিগের যে ইউআরএলটা আছে বা লিঙ্কটা আছে সেটা হচ্ছে আপনার পোস্টের সাথে দিয়ে দিবেন। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের ফাইবার বা আপওয়ার্কের গিগ বা প্রজেক্টের মার্কেটিং করতে পারি। একদম সিমিলার প্রসেস, এখন যেভাবে পোস্ট করলাম এরকমই পোস্ট হবে। একটা ইমেজ তৈরি করে নেবেন, আর কোরাতে যেভাবে দেখিয়েছিলাম ঠিক সেভাবে যে কোনো একটা বিষয় নিয়ে হচ্ছে একটু একটা পোস্ট তৈরি করে ওখানে হচ্ছে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন কিনা কিভাবে গিগের মার্কেটিংটা হবে? বুঝতে পেরেছেন কিনা চ্যাট বক্সে লিখে জানান। ইয়েস অথবা নো লিখে জানান। কেউ বুঝতে না পারলে নো লেখেন, বুঝতে পারলে ইয়েস লেখেন। দ্রুত লিখবেন। রোজার দিনে এমনিতেই হচ্ছে ইফতারের পরে ইয়ে কি বলে এনার্জি একদম ডাউন হয়ে যায়। সবাই লেখেন, কেউ বুঝতে না পারলে সেটাও লেখেন। চুপ করে বসে থাকবেন না। ঠিক একই প্রসেস, লাস্ট ক্লাসে জাফর ভাইয়ের একটা ইয়ে করলাম না, এরকম সেম এখানে পোস্টে আসবেন। পোস্টে এসে এখানে ধরেন একটা পোস্ট আপনি তৈরি করলেন। আচ্ছা, আমি তাও একটু দেখাই দিই আপনাদেরকে। এখানে আবার লগ ইন করতে বলবে আমাকে, আমার লগ ইন অ্যাক্সেস ভুলে গেছি। এই যে যেমন ধরেন এখানে ফেসবুক মার্কেটিং সম্পর্কে লিখতে বলেন, বা ফেসবুক পেজে কি উপকারিতা আছে, এই ধরনের কিছু পোস্ট তৈরি করেন।
ঠিক আছে, তো এই যে এরকম করে আপনার লিখে দিল, এটাকে কপি করেন। কপি করে নিয়ে হচ্ছে ওই পোস্টের মধ্যে আপনি পেস্ট করে দেন। একদম সব শেষে গিয়ে আপনি কি করবেন, এখানে লিখবেন যে ফর দিস সার্ভিস প্লিজ ভিজিট মাই গিগ। এই যে দেখেন এখানে একদম হ্যাশট্যাগ সহ ওরা সাজেস্ট করে দিয়েছে চ্যাট জিপিটি থেকে। আপনার খুব বেশি কষ্ট করার প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, এই হ্যাশট্যাগ গুলো আপনি আপনার পোস্টে ব্যবহার করতে পারেন। পাশাপাশি কি করতে পারেন, এই যে একটা নোটপ্যাড নেবেন, নিয়ে এই পোস্টটাকে পেস্ট করলেন। একটু বড় করে দেখাই। এখানে হ্যাশট্যাগ তো আছেই, আপনি ফর মোর ইনফরমেশন অর গেট দিস সার্ভিস এভাবে লিখে দেন। প্লিজ ভিজিট মাই ফাইবার গিগ বা আপওয়ার্ক প্রজেক্ট, যেটাই মার্কেটিং করতে চান সেটা লিখে দেবেন, ফাইবার গিগ। ঠিক আছে, একই পোস্টে আবার দুইটা লিংক দিয়ে দিয়েন না। একই পোস্টে ফাইবার আপওয়ার্ক দুইটা লিংক আবার দিয়ে দিয়েন না। কোনো একটা পোস্টে ফাইবারের গিগের মার্কেটিং করবেন, আরেকটা পোস্টে গিয়ে আপওয়ার্কের মার্কেটিং করবেন। আবার একদম রেন্ডমলি সব পোস্টের মধ্যে গিগের ইউআরএল, তারপর আপওয়ার্কের ইউআরএল দিবেন না। ঠিক আছে, কিছু কিছু পোস্ট হচ্ছে এমনিতেই করবেন নলেজের জন্য বা আপনার অ্যাকাউন্টটাকে হচ্ছে গ্রো করার জন্য। এরপর মাঝে মাঝে দুই একটা পোস্টের মধ্যে আপনি হচ্ছে এই ফাইবার গিগের লিঙ্কটা বা আপওয়ার্ক প্রজেক্টের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে এসে লিঙ্কটাকে পেস্ট করে দিবেন, দিয়ে এটাকে সুন্দর মতো একটা পোস্ট তৈরি করবেন। ঠিক আছে, এই যে এখানে আবার ক্যানভাতে গিয়ে একটা সুন্দর মতো একটা ডিজাইন টেমপ্লেট ডিজাইন করে এখানে হচ্ছে ইমেজটা অ্যাটাচ করে দিবেন, এভাবে ইমেজ থেকে অ্যাটাচ করে দিবেন। ব্যাস, পোস্ট করলে হচ্ছে আপনার এখানে এটা পোস্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে কাজ করতে হবে। আম, একদিনে তো আর হয়ে যাবে না, আস্তে আস্তে হচ্ছে সবকিছু করতে হবে। আচ্ছা, এখন আর আমাকে ফাইবার লিংক দিয়ে লাভ নাই, আপনি করে নিয়েন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা আমাদের টুইটার অ্যাকাউন্টের মার্কেটিং গুলো আমরা হচ্ছে এই প্রসেসে করব। আচ্ছা নাইমা, আপনি আপনাকে ইয়ে দিচ্ছি, আপনার লগ ইন অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি, আপনি লগ ইন করে নেন। চ্যাট বক্সটা একটু চেক করেন। আচ্ছা নাইমা, আপনি এই পাসওয়ার্ডটা দিয়ে দেখেন লগ ইন হয় কিনা। ঠিক আছে, অনেক সময় আরেকটা বিষয় হচ্ছে টুইটার অ্যাকাউন্ট সেট আপ করার পর ইউজ না করলে এটা অনেক সময় সাসপেন্ড দেখায়। এতে কোনো বিষয় না, আপনি হচ্ছে লগ ইন করবেন আবার, তাহলে দেখবেন যে ঠিক হয়ে গেছে। আর নাইমা, যদি পাসওয়ার্ড ভুল দেখায় সেক্ষেত্রে আপনি ফরগেট পাসওয়ার্ড দিয়ে নতুনভাবে পাসওয়ার্ডটা সেট করে নেবেন। ঠিক আছে, ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করুন। হ্যান্ড রেইজ করবেন, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করবেন। প্রশ্ন আছে কিনা?
প্রশ্ন না থাকা মানেই হচ্ছে আপনারা ক্লাস প্র্যাকটিস করছেন না। যদি ক্লাস প্র্যাকটিস করতেন তাহলে আপনাদের প্রশ্ন থাকতো, কোনো না কোনো সমস্যায় পড়তেন আর হচ্ছে আমাকে কোয়েশ্চেন করতেন। যারা চুপচাপ বসে আছেন আপনারা ক্লাস হচ্ছে একদমই প্র্যাকটিস করছেন না। জেরিন বলেন। জেরিন তাসনিম। ইয়েস ইয়েস। হ্যাঁ, আবার মিউট হয়ে গেলেন কেন? বলেন। ম্যাম, আমাদের আর কয়টা ক্লাস হবে? আজকে কত গেল, 19তম? 30টা জি। ক্লাস হওয়ার কথা আপনাদের, 30। আচ্ছা আচ্ছা। ম্যাম, আমি যদি আপনার সাথে আবার একবার এটা রিপিট করতে চাই, আমাকে কি করতে হবে? রিঅ্যাডমিশন নিতে হবে জেরিন। অফিসে কথা বলতে হবে না আপনার সাথে কথা বলতে হবে, নাকি ওই নাম্বারে যে নাম্বারে টাকা পাঠিয়েছিলাম ওই নাম্বারে কথা বলতে হবে? হ্যাঁ, অফিসে কথা বলবেন। অফিসে কথা বলে রিঅ্যাডমিশন বলবেন। রিঅ্যাডমিশন বললে আপনার মানে পুরনো স্টুডেন্ট সেটা বলবেন। জি। তাহলে আপনাকে রিঅ্যাডমিট করে দিবে নতুন ব্যাচে। আপনার সাথেই যাব? সেটা তাহলে অফিসে বলতে হবে যে আমার মেন্টর তো অনেকজন আছে, যে আমার ক্লাস করতে চাইলে সেটা মেনশন করতে হবে, বলতে হবে। সেটা তাহলে ম্যাডাম আমার, আমাদের ক্লাস শেষ হওয়ার পরে তারপর যোগাযোগ করে বলবো। জি, আপনাকে বলতে হবে যে আমার ক্লাস করবেন, তাহলে আমার নতুন ব্যাচগুলোতে আপনাকে জয়েন করিয়ে দিবে। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? নাইমা আপু বলেন। ম্যাম, আমি তো আপওয়ার্ক অ্যাকাউন্ট করেছি ম্যাম। প্রথমে একটা ইমেল দিয়ে করেছিলাম, ওইটা তো মানে ইয়ে হয়ে গেছে, ডিসঅ্যাপ্রুভ হয়ে গেছে, ওটা লগ ইন হয় না। পরে নতুন একটা ইমেল করে তারপর ওই ইমেল দিয়ে আমি আপওয়ার্ক সেটিং করেছি, বাট এখনো ম্যাম এটা লগ ইন করা যায় না। আচ্ছা, কি বলে, সাসপেন্ড করে দিয়েছে বা ওরকম কিছু? জি না, ওরকম তো কোনো কিছু আমি পাচ্ছি না, মানে ইমেইলে ওরকম কোনো কিছু আসে না, বাট আমি লগ ইন করতে পারতেছি না, কাজ করতে পারতেছি না। আপনি দেখান তো যেভাবে দেখি, স্ক্রিন দেখিয়েছেন শেয়ার করেন। স্ক্রিনটা শেয়ার করেন। ও, ফোন থেকে কেন? আপনার না ইয়ে আছে, ল্যাপটপ আছে, সেটা থেকে শেয়ার করেন। আমি তো ম্যাম ইয়ের মধ্যে নেই, মানে ল্যাপটপ থেকে জুম আইডিতে ক্লাস করিনি, ল্যাপটপের মধ্যে জাস্ট কাজ করে। কাজ করেন তো ওটা থেকে শেয়ার করা যায় না? ওটা থেকে স্ক্রিনটা শেয়ার করলে তো আমি ইজিলি দেখতে পাই, ফোন থেকে তো বুঝতে সমস্যা হয়। আচ্ছা দেখান। হ্যাঁ, একটু দেখাচ্ছি ক্লাসে আপনাকে। স্ক্রিন শেয়ার করলে যদি ল্যাপটপ বা পিসি থাকে, ল্যাপটপ বা পিসি থেকে দেখাবেন। হ্যাঁ, sorry ma'am, একটু দেখে নিন, আমি দিন আমি ল্যাপটপ দেখানোর চেষ্টা করবো। ফাইবারে যাচ্ছেন কেন আপওয়ার্কের প্রবলেমের জন্য? না, আমি ফাইবারে আমি ঢুকছি, মানে ওই ইয়ে ছিলাম, লগ ইন ছিলাম, সে কারণে। ফাইবারে গিগ দিয়ে আপনি বায়ার মোডে বসে আছেন কেন? জি না, আমি বায়ার মোডে বসে নাই, আমি ল্যাপটপের আপনি মধ্যে বায়ার কাজ মোডেই বসে করছি। আছেন, ওই যে দেখেন না সুইচ টু সেলিং লেখা। ম্যাম, এইটা এই আইডিতে আমি কাজ করি না। আপনার ফাইবার কয়টা অ্যাকাউন্ট? প্রথমটা তো ম্যাম ইয়ে হয়ে গেছে, পরে আমি নতুন একটা সেলার অ্যাকাউন্ট করেছি অন্য আরেকজনকে দিয়ে, ওইটাতেই কাজ করি। তো এই ডিভাইসে কয়টা অ্যাকাউন্ট আছে? এই ডিভাইসে ম্যাম একটাই অ্যাকাউন্ট। আগেরটা কি আর আপনি ইয়ে করেছিলেন, মোছার পরে ডিভাইস ফ্ল্যাশ দিয়েছিলেন? জি না। তাহলে তো ওই অ্যাকাউন্টটাও যাবে। নতুন যে অ্যাকাউন্টটা করেছেন এটাও রিস্কে আছে আপু। আপনারা কেন ইনস্ট্রাকশন ফলো করেন না? এত করে পুরনো বুঝাই বলি তারপরেও আপনারা বুঝেন না। ম্যাম, পুরনো অ্যাকাউন্ট তো ম্যাম ইয়ে থেকে করছি, ফোন থেকে করেছি আর অন্য ইমেল দিয়ে, আর ল্যাপটপের মধ্যে করিনি, সে কারণে ল্যাপটপে নতুন ইমেল দিয়ে করছি। আপু, পুরনো কোনো অ্যাকাউন্ট যদি কোনো ডিভাইসে ইউজ করে থাকেন, সেটা হুম। যদি আপনি ডিলিট করে নতুন কোনো অ্যাকাউন্ট রাখতে চান, সেক্ষেত্রে ডিভাইসে আপনার যদি মোবাইল হয় সেটাকে ফ্ল্যাশ করে পরিষ্কার করে নিতে হবে। আর যদি ল্যাপটপ বা পিসি হয় এখানে নতুনভাবে উইন্ডোজ সেটআপ দিয়ে নিতে হয়। জি ম্যাম, নিয়েছি আমি। আচ্ছা, খুবই ভালো কথা। যান, আপওয়ার্কে যান।
এই যে ডেস্কটপ ম্যাম। সাইট অন করেন, ফোন রোটেট করে ধরেন, কিছু দেখা যায় না, ছোট্ট হয়ে আছে স্ক্রিন। আচ্ছা ওকে ম্যাম, দেখছি। নিচ্ছি, দাঁড়াও। ফোন রোটেট করেন। প্লে স্টোর থেকে গুগল অ্যাপস নামান না কেন? গুগল অ্যাপস নামান না কেন? আরে আপওয়ার্ক অ্যাপস নামান না কেন? মোবাইলে ফাইবার, আপওয়ার্ক বা যে কোনো কাজ আমরা করলে সেটার অ্যাপস নামিয়ে নিয়ে তারপর হচ্ছে আমাদেরকে করতে হয়। এই যে করবো ম্যাম। কবে করবেন? সবসময় ল্যাপটপ থেকেই সবসময় মানে ইয়েতে থাকি, মোবাইল তেমন একটা ইউজ করি না ম্যাম, শুধু ক্লাসের সময় মোবাইল ধরি। আপনার ল্যাপটপেও আপওয়ার্ক লগ ইন হয় না? জি না। আপনার এখানে কোনো একটা প্রবলেম হয়েছে, আপনার এখানে সিকিউরড মনে করছে না। আপনার ভিডিও সেম ফলো করেই করেছে ম্যাম। প্রথম দিন হয়েছে ম্যাম, প্রথম দিন যেদিন আমি লগ ইন করি ওই অ্যাপস ম্যাথের নামান, অ্যাপস নামিয়ে লগ ইন করেন। এখানে পেজ রিফ্রেশ করতে বলছে, আপনার নেটওয়ার্ক ঠিক আছে কিনা সেটা দেখতে বলছে। এই যে ম্যাম, আমি কি করবো? উপরে যান, উপরে লগ ইন অপশন ছিল। এখানে না লগ ইন অপশন একটু আগে দেখলাম। জয়েন করতেছেন কেন, আবার নতুন অ্যাকাউন্ট কেন করতেছেন? লগ ইন এই করেন। যে মেইল অ্যাড্রেস দেন। মেল অ্যাড্রেস। পাসওয়ার্ড দেন। আপনার ওখানে নেটের খুবই খারাপ অবস্থা। জি ম্যাম, নেটের প্রবলেম করতেছে। পাসওয়ার্ড দেন দ্রুত। জি না, খাইতাম না, না গো। পাসওয়ার্ড নিচ্ছে না কেন ম্যাম? টাইপ হচ্ছে না। টাইপিং কিন্তু নিচ্ছে না ম্যাম, এটাই পাসওয়ার্ড। নিচে নামেন, নিচে স্ক্রল করেন, লগ ইন করেন। এই যে ম্যাম, এরকম দেখায় ইউজার নেম আর পাসওয়ার্ড ইজ হ্যাঁ, ভুল, ইনকারেক্ট বাট। তার জন্যই দেখাচ্ছে। আপনার ম্যাম ইউজার নেম অথবা পাসওয়ার্ড যে কোনো একটা ভুল আছে। আপনি যদি পাস মনে করেন যে পাসওয়ার্ড ভুল নাই, তাহলে আপনি ফরগেট পাসওয়ার্ড করে নতুন ভাবে পাসওয়ার্ড সেট করেন। ফরগেট পাসওয়ার্ড দিয়েছি ম্যাম, তাও হয় না, সেম টু সেম প্রবলেম। অ্যাপস নামান, ক্রোম ব্রাউজার থেকে মোবাইলে আপনার জয়েন হতে অনেক টাইম লাগবে, অ্যাপস নামিয়ে হচ্ছে লগ ইন করেন। ঠিক আছে, এখানে পাসওয়ার্ডটা আগে রিকভারি করেন, এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করেন। ভেরিফাই। আপনার এখানে হচ্ছে না, আপনার নেটওয়ার্ক স্লো বলছে। আর এখানে অনেক ট্রাফিক আছে, যেটা আপনার লোকেশন থেকে অনেকে ট্রাই করতেছে, এই কারণে হচ্ছে এটা ব্লক হয়ে আছে।
যে টাইমটাতে হচ্ছে আপনার নেটওয়ার্ক ভালো কন্ডিশনে থাকবে তখন এইটা ফরগেট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটা রিকভারি করে নেবেন। ঠিক আছে? পাসওয়ার্ড ভুল আছে। আচ্ছা ম্যাম, আমি একবার ট্রাই করে দেখবো, না পারলে অন্য ক্লাসে আপনাকে আবার বলবো। আমি অ্যাপস ডাউনলোড করে তারপর ট্রাই করে দেখবো। আগে পাসওয়ার্ড রিকভারি করেন। যে ঠিক আছে। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা? প্রশ্ন আছে কিনা? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।